এই পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের ফিল নিতে চলে আসতে হবে বান্দরবান। ভাই মেয়েগুলো রে ভাই পাহাড়ি রাস্তার মিল কি বাড়িতে বসে থাকলে পাওয়া যাবে? ও সাথে পাহাড়ে সে আমি পাগল হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্লগটা ট্রেন থেকে শুরু করলাম। আমরা গেছিলাম চট্টগ্রাম থেকে গেছিলাম বান্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে। বান্দরবনের নীলগিরি, নীলাচর, টাইটানিক ভিউ আর প্রচুর জায়গায় ঘুরেছি। আস্তে আস্তে সবকিছুই দেখতে পারবেন। চলেন ব্লগটা শুরু করা যাক। আমরা সিলেট থেকে ট্রেন দিয়ে চট্টগ্রামে গেছিলাম। ট্রেনের মধ্যে আমরা গান বলতেছিলাম। এই একটা ছোট্ট ক্লিপ। ট্রেন থেকে চট্টগ্রামে নামার পর সোজা আমরা বাস দিয়ে চলে গেছিলাম বান্দরবনে। এই যে বান্দরবনের চাঁদের গাড়ি, যেটা দিয়ে আমরা নীলগিরি, নীলাচর এগুলোতে ঘুরতে পারবো। ভোর 4টা থেকে এখানে মানুষজন আসা শুরু করে এবং চাঁদের গাড়ি দিয়ে নীলগিরি, নীলাচরে যাওয়া শুরু করে। আমরা সকালবেলা মানে এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম। আমরা টিমে 13 জন ছিলাম, ওই জন্য আমাদের আর এক্সট্রা কোনো মেম্বারের প্রয়োজন হয়নি। আমরা 13 জন মিলে একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আমরা নীলগিরির পথে রওনা দিয়েছি। চাঁদের গাড়ির উপরে আমরা সবাই দাঁড়িয়ে অনেক গান বলতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আমি তো উপরে দাঁড়াই ছিলাম, আমার পিছন থেকে একটা বন্ধু ভিডিও করতেছিল। রাস্তাগুলো ছিল প্রচুর ভয়ঙ্কর, মানে খাদে পড়ে গেলে জীবন শেষ। আর এখানকার ড্রাইভার গুলো যে অভিজ্ঞ, কি আর বলবো এদের বিষয়ে। এরা যেভাবে চালায় রাস্তার মধ্যে, মানে এটা পাহাড়ের চারপাশে ঘুরে ঘুরে উঠতে হয়, ঠিক আছে, বাট এদের চালানো মানে এদের ড্রাইভিংটা একদম ভয়ঙ্কর ড্রাইভিং। মানে এরা প্রচুর স্পিডে চালায়। আর এগুলো তো পাহাড়ের রাস্তা, মানে সাইডে তো একদম পাহাড়, সাইডে খাদা পড়ে গেলে জীবন শেষ। এরপর পাহাড়ের উপর রাস্তার সাইডেই ছিল টাইটানিক ভিউ। এটা ছিল টাইটানিক ভিউ। আমরা সবাই এখানে নেমে ছবি উঠতেছিলাম। আমার ফ্রেন্ডরা ছবি উঠতেছিল আর আমি তো সবসময় ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম। দেখেন পরিবেশটা আসলে কতটা সুন্দর। টাইটানিক ভিউটা কতটা জোস লাগতেছে। এখানে আমি জাস্ট ভিডিও করতেছিলাম, আমার বন্ধুরা সবাই পিক উঠাইতেছিল। পরে অবশ্য আমিও কয়েকটা পিক উঠাইছি, বাট টাইটানিক ভিউ এর পয়েন্টটা বাই জোস। এরপরে আবার আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি। তারপরে আমরা চলে যাই ডাবল হ্যান্ড ভিউ এর পরিবেশটা এখন আপনারা দেখতে পারবেন। আমার ফ্রেন্ডরা সবাই দৌড় দিয়ে ডাবল হ্যান্ড ভিউ দেখতে গেছিল। এটাকে ডাবল হ্যান্ড ভিউ বলার কারণ হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এরকম দুইটা ছিল, এই যে এরকম একটাই সাইডে আরেকটা আছে, এই জন্য এটাকে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ। ডাবল হ্যান্ড ভিউটাই ছিল ভাই জোস ভাই, নিয়ে মানে টাইটানিক ভিউ এর মতোই জোস ছিল। এটাও সুন্দর, ওইটাও সুন্দর, দুইটাই সুন্দর, মানে কোনোটার থেকে কম না, যেহেতু পাহাড়ের সৌন্দর্য। আর কি আর বলবো, পাহাড়ের সৌন্দর্য সম্পর্কে আমার কিছু বলার নেই, আপনারা সবই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে এলাম নীলগিরিতে। এখানে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। নীলগিরিতে ঢুকতে মেবি 100 টাকার মতো টিকিট লাগে। যদিও বা অনেকদিন আগে গেছিলাম, এটা আমরা মার্চ মাসের দিকে গেছিলাম, তো বর্তমানে আগস্ট মাস চলতেছে। ওই দিন ভিডিওটা গ্যালারিতে ছিল, এডিট করে যে দিব আলসামোর জন্য দেওয়া হয়নি। আর এখন যেহেতু নিয়মিত ব্লগ করতেছি তাই ভাবলাম কিছু একটা দেওয়া উচিত, ওই জন্য দিলাম। তারপর নীলগিরিতে আসার পরে যে এরকম একটা পরিবেশ দেখতে পারবেন। নীলগিরির উপরে একটা হেলিপ্যাডও আছে, একটু পরে আপনারা দেখতে পারবেন। নীলগিরি থেকে মানে এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া, বর্তমানে বান্দরবনের মানে যে দর্শনীয় প্লেস গুলো না, ওইটার মধ্যে সর্বোচ্চ চূড়া। আর এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে মানে প্লেন নামে, যদি বা বড় লোক যাই হোক কেউ আসলে এখানে প্লেন দিয়ে আসে, মানে হেলিকপ্টার দিয়ে আসতে পারে। সরি প্লেন বলতেছিলাম, এখানে হেলিকপ্টার দিয়ে আসতে পারে যে আর কি। এখান থেকে প্রায় অনেক পাহাড় দেখা যায়। এখান থেকে মানে নিচের তো জনবসতি দেখা যায় না। এখানে জাস্ট শুধু পাহাড় আর পাহাড়ে। যে আপনারা এই ক্লিপটাতে দেখেন কতটা সুন্দর পাহাড়। এখানে অবশ্য আমি কভার ফটো আপলোড করছি, এখানকার অবশ্যই কভার ফটো আছে, আমি একটু জুম করতেছিলাম আর কি। পরিবেশটা অনেক সুন্দর ছিল। যাই হোক, কি আর বলবো, আপনাদের মাঝে একটুকু শেয়ার করার ছিল, আমি আপনাদেরকে শেয়ার করলাম আর কি। এটা আপনারা জানি ভিডিওটা অনেক এনজয় করছেন, বা পরিবেশগুলো দেখে অবশ্য সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ গাইস। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্লগ গুলো নিয়মিত করতে পারি। একটু ব্লগে লাইক, শেয়ার, কমেন্ট নিয়মিত করবেন এবং আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।